হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। তো আমি চলে এসেছি আজকে আবার একটা সামারের মেকআপ লুক নিয়ে। প্রথমেই সিটিএম করার পর আমি প্লিউমের একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। যে কোনো মেকআপের ক্ষেত্রে প্রাইমার অ্যাপ্লিকেশনটা খুবই জরুরি, আর ময়শ্চারাইজিং টোনিংটাও অবশ্যই। এই জিনিসগুলো যদি খুব ভালো করে হয় তাহলে মেকআপের যে ডিউইনেসটা অনেক বেশি, অনেক সুন্দর আসবে, ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো প্রাইমারের পর আমি ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু গ্রীষ্মের সামারের, সেজন্য আমি খুব লাইট রাখবো ফাউন্ডেশনটা, একদম বেশি অ্যাপ্লাই করব না। খুব বেশি যদি ফাউন্ডেশন গরমের সময় দেওয়া হয় তাহলে একটা প্যাচি ভাব থেকে যায় মেকআপের মধ্যে, সেজন্য ফাউন্ডেশনটা একদম লাইটের মধ্যেই রাখছি। আর টোন টু টোন দিয়েছি আমি আজকে একটা এলে গার্লের ফাউন্ডেশন লাগিয়ে নিলাম। দেখো, ফাউন্ডেশন লাগানো হয়ে গেছে। ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এলে গার্লেরই একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। টি জোনে দিয়েছি, আন্ডার আইয়ে দিয়েছি, তারপর আমি জ লাইনে ভালো করে লাগিয়ে নেব, আর আন্ডার লিপ আর আপার লিপেতেও অল্প করে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। যে কোনো কিছু অ্যাপ্লিকেশনের পর ব্লেন্ডিংটা যেন খুব সুন্দরভাবে হয়। যত সুন্দর ব্লেন্ডিং হবে মেকআপ কিন্তু ততই সুন্দর ফিনিশিং দেবে। তো তারপর আমি কন্ট্যুরিং করে নিচ্ছি। দেখো, আমি প্রথমে ফোরহেডে দিয়েছি, তারপর নোজ, তারপর চিকসে দিয়েছি, তারপর জলাইনে লাগিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে খুব ভালো করে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আজকের মেকআপটা খুব লাইটের মধ্যে রাখবো, তো সেজন্য ফাউন্ডেশন বা সব কিছুই আমি খুব হালকার মধ্যেই রেখেছি। তোমাদের সবার আমার মেকআপ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, কন্ট্যুরটাকে খুব ভালো করে ফেসেতে ব্লেন্ড করে নিচ্ছি। যখন কোনো ডিউই ফিনিশিং মেকআপ করবে তোমরা, সব সময়তেই ক্রিম কন্ট্যুর, ক্রিম ব্লাশ এগুলো যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে দেখবে মেকআপের ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। আর এরপর আমি একটা শেডিং পাউডার লাগিয়ে নিয়েছি। এটা আমি শেডিং পাউডারটা পিএসির বানানা পাউডার ইউজ করেছি। দেখো, শেডিং পাউডারটা ভালো করে আমি পাউডার ব্রাশ দিয়ে পাপ করে নিচ্ছি, গলাতেও দিয়ে দেব। তো দেখো, এটা আমার ফাইনাল লুক। আমি আইটা করে নিয়েছি, হাইলাইটিং করে নিয়েছি, তারপর লিপস্টিক লাগিয়ে নিয়েছি। দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। এটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো এই লুকটা। আমি সব কিছু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো ইউজ করেছি। তোমরা চাইলে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো।